এক ইলাই হবে না, আমাদেরকে আরো ইলা লাগবে। আল্লাহ বলছে তোকে জন্য আগুন রাখছি, তোরা আরো যত ইলা আছে মান্য আয় আমার কাছে দাবি, তোদের গন্তব্য তো আমার কাছে। আল্লাহ বলতেছে তোরা আয়, তোকে জন্য আমি আগুন রাখছি, আগুন। জি ভাই। মহিউদ্দিন ভাই, আপনি তুলতে বলেন আপনার গেস্টকে। আচ্ছা, উনি কি বলতে চায় বলুক, বললা তারপর ওনায় চলে যাবে, কারণ ওনার সাথে আমাদের বিশেষ করে আমারই মিল খায় না ভাই। আমি পরে অনার্থক হয়ে পরে চেঁচামেচি শুরু হয়ে যায়। সেজন্য আমি মাহবুব ভাইকে অনুরোধ করব, আপনার বক্তব্য আপনি দিয়ে ভাই চলে যাবেন, এটা আপনার ইচ্ছাই চলে যাবেন, আমি আশা করি। জি মাহবুব ভাই বলেন। গানের কথা শোনা যায় ভাই, গান শোনা যায় কার, ওয়াজ শোনা যায় কার এখান থেকে? এটা ওই যে আচ্ছা আমারটা মিউট করে দিচ্ছি। ওয়াজ শোনা যায় কার চ্যানেল থেকে? আপনার এখান থেকে নাকি? আচ্ছা যাই হোক, আচ্ছা আমি কয়েকদিন যাবত চেষ্টা করতেছি আপনাদের এখানে 2-4টা কথা বলার জন্য। বলা মানে কি, আমি একিউম চ্যানেল, যিনি একিউম সাহেব, তার চ্যানেলে একটা প্রশ্ন করছিলাম যে সম্মানিত 4 মাসের নাম বলেন সূরা তওবা 36-এ। তিনি বলছেন আমাদের চ্যানেলে আসবেন, আপনার সাথে কথা বলবো। এখন চ্যানেলে আসি, আপনারা ব্যাক স্টেজ করে থিয়ে দেন, হ্যাঁ, তারপরে নিজেরা আলাপ করেন, নিজেরা কোনো বিপক্ষ দল নাই, নিজের গোল পেস্টে নিজেই গোল মারেন, নিজে আনন্দ করেন, নিজেরাই লাফান, নিজেরাই বিজয়ী ঘোষণা করেন। হ্যাঁ, কোনো বিপক্ষের কোনো বক্তব্য শোনার প্রয়োজন মনে করেন না। আচ্ছা হতে পারে যে আমি একটা পার্সন, আমার হয়তো কথাগুলো আপনাদের ভালো লাগে না, অথবা জবাবটা হয়তো সঠিক মতো দিতে পারেন না, এই কারণে হয়তো উঠাইতে পারেন না। তো সেটাও তো বলতে পারেন যে ভাই আপনি আর আমাদের চ্যানেলে আইসেন না, হ্যাঁ, আমরা আপনার কথার জবাব দিতে পারি না, আমরা আপনার প্রশ্নগুলি করলে আমরা সবাই মুইটা দেই, হ্যাঁ, আমরা তো প্যান্ট শার্ট নিয়ে থাকতে পারি না, তো এই জন্য আপনি না আসলে ভালো হয়। তাহলে তো আমার কষ্ট করে আপনাদের ইয়েতে আসা। আমাকে কিয়ম সাহেব বলছে আমাদের চ্যানেলে আসবেন, আমরা যখন কথা বলি তখন আপনার প্রশ্নের উত্তর দিব। এখন আমি চ্যানেলে আসছি, আমাকে 3 দিন যাবত আপনারা ব্যাক স্টেজ করে রাইখা দেন। আর মহিউদ্দিন সাহেবের কথাগুলো শুনলে এরকম মনে হয় যে আমাকে উনি দয়া কইরা উনি স্টেজে সুযোগ দিছে কিছু কথা বলার জন্য। তোমার দয়ার উপর আমি পেশাব করি 70,000 বার। মহিউদ্দিন, তোমার দয়ার উপর আমি পেশাব করি 70,000 বার, তোমার মুখের উপর পেশাব করি 70,000 বার। নে তোরা চ্যালেঞ্জ চালা গিয়া, ফালতু কোথাকার। এই বেদব নাম্বার 1, আপনার দেখছেন এই বেদবটা শুধু বেদবই থাকে, বেদব কখনো এই ভালো হয় না, বেদবরা কখনো ভালো হয় না। আমি বললাম কি যে ওদের তো কোরআনের কথা, আল্লাহর কথা, যে কোরআনের কথা শুনলে ওদের গায়ে জ্বালা ধরে, যন্ত্রণা আসে, ওরা মানুষকে উদ্যত মারতে আসে এবং বলে যে জাদুকর অমুক সমুক। আরে ভাই 70,000 বার ও মুততে পারবে? মুততে বলেন 70,000 বার মুততে পারবে কিনা সেটা বলেন, বলেন না সেটা পারবে কিনা। উনি ওনার জন্মের মধ্যে ত্রুটি আছে, ওনার জন্মের মধ্যে ত্রুটি আছে। আরে আসলে যদি আল্লাহ দয়া না করে আমরা দয়া করে কি করব বলেন ভাইয়া? আচ্ছা ভাই, আমরা আমাদের আলোচনায় যাই, ওনাকে আর আলোচনা